আমি আমাদের স্যার সুরন দেবরমকে অনুরোধ করবো রিসা পরিধান করে ওনাকে যাতে বরণ করে নেওয়া হয়। এবং আমরা আমাদের এই দেশ বক্সনগরের সে মহারাজার আমলে যেখানে সর্দার, সেই সর্দারের সর্বশেষ বংশের সে নাতি আমাদের মুস্তফা কামাল, সেই মুস্তফা কামালকে আমরা বরণ করে নেব। আমাদের ব্লক প্রেসিডেন্ট পাই তাহলে রাজ্যটাই আমার। আজকে তিফা মাতা করা বা তিফা মাতার মধ্যে যোগদান আমরা হয়েছি একটাই উদ্দেশ্য, আমরা কি করে আমরা আমাদের অধিকার নিয়ে স্বাধীনভাবে বাঁচতে পারি। হ্যাঁ, আমরা একমাত্র একটাই উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য সফল করতে পারবো কে? একমাত্র মহারাজা। উনি সফল করতে পারবেন, যার কারণে আমরা মহারাজাকে চাই, আর আমরা আর অন্য কিছু চাই না, ঠিক না? আমরা মহারাজাকে চাই এবং মহারাজাই কমান্ডার ত্রিপুরা রাজ্যের, আর উনার সৈনিক হিসেবে আমরা এই রাজ্যের মহারাজা নেতৃত্বে ত্রিপুরা মাতার কাজ করতে চাই। ভাই বুজুর্গ দুস্থ, মূল কথা হলো আমরা ত্রিপুরা মাতা কেন করব? আপনারা নিশ্চয় জানেন, ইতিহাস একটু বলতে হয়। এই রাজ্যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জমানায় কিছু বাঙালি অর্থাৎ হিন্দু মুসলমানদেরকে আশ্রয় দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে তৎকালের রাজায় এই রাজ্যের মধ্যে একটা শান্তি সম্প্রীতির ভ্রাতৃত্ব কি করেছিলেন? একটা গাছ রোপণ করেছিলেন, একটা ভ্রাতৃত্ব নজিরবিহীন একটা গাছ রোপণ করেছিলেন তৎকালের রাজা। কিন্তু দুঃখের বিষয়, যখন রাজতন্ত্র খতম হয়ে গেছে, রাজতন্ত্র শেষ হয়ে গেছে, গণতন্ত্রের নামে নেতাতন্ত্র শুরু হয়ে গেছে, তখন থেকে এই রাজ্যের মধ্যে সেই ভ্রাতৃত্বকে নষ্ট করার জন্য বিভিন্ন দল থেকে বিভিন্ন মুখোশধারী, ভদ্র মানুষের মুখোশধারী কিছু নেতা কুলাঙ্গাররা এই শান্তি সম্প্রীতি রাজ্যকে নষ্ট করার জন্য প্রয়াস করেছে। এবং তারা তাদের লাল বাতিওয়ালা গাড়ির চড়ার স্বপ্ন এবং ক্ষমতার লোভে তারা সেই কাজগুলা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে নাই, যার কারণে এই রাজ্যের মধ্যে তারা হয়তো এই নির্বাচন যখন কাছে আসতো তারা বলতো হিন্দু মুসলিম ভাই ভাই, পাহাড়ি বাঙালি ভাই ভাই, কিন্তু ভাই বন্ধুগণ, ভোটের পরে সেই স্লোগান কিন্তু আর কাজে কর্মে কিন্তু বাস্তবে রূপ দেখা দেয় নাই। এই জন্য এই রাজ্যের সংখ্যালঘু এসটি